আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। অত্যন্ত উদ্বেগের বিষয় যে এখনও অবধি ইঞ্জিনিয়ারিংদের রেজাল্ট বা কাউন্সিলিং কোনো কিছুই হলো না আমাদের রাজ্যে। এবং আরও যেটা কথা সেটা হচ্ছে যে ডেন্টাল বলুন বা ডাক্তারি স্ট্রিমগতগুলো বলুন বা ধরুন জেকা হলো না এমসিএ এন্ট্রান্স, তো অনেকগুলো ব্যাপারই ঝুলে আছে। এমনকি লয়ের ক্ষেত্রেও তাই, অ্যাডমিশান আটকে আছে অনেক জায়গাতেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখন এমনই অবস্থা যে আদৌ এবছর অ্যাডমিশান করাতে পারবে কি না। আমার তো মনে হয় যে পুজোর আগে কিছু হবে কি না সেটাই এখন আমার সন্দেহ লাগছে। কারণ সরকার কোনো রকম কোনো নোটিফিকেশান বার করতে পারলো না, এখনও ওবিসি কেস নিয়ে ফেঁসে রইল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর জন্যে কিন্তু সাফার করছে এই কোর্ট আর সরকারের মধ্যে, দুজনের মধ্যে যে ঝগড়া হচ্ছে তার মধ্যে কিন্তু আলটিমেটলি কিন্তু সাফার করছে কিন্তু স্টুডেন্টরা। কারণ স্টুডেন্টদের সময় কমে আসছে। আমি কথার কথা ধরি, যদি অ্যাডমিশান প্রসেস পুজোর পরেও শুরু হয় তো সে কলেজ শুরু হতে হতেই তো সে অক্টোবরের মিডিল বা অক্টোবরের লাস্ট হয়ে যাবে। কিন্তু সেমিস্টার তো খুব বেশি পেছোতে পারবে না, সেই তোমাকে ডিসেম্বর যদি নাও হয় জানুয়ারিতে তোমাকে কন্ডাক্ট করাতেই হবে সেমিস্টার। নইলে যে নেক্সট সেমিস্টার ইভেন্ট সেমিস্টার সেটা সময় আর পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা সেশনেরই একটা টাইম ডিউরেশন থেকে যায়। কাজেই এই অবস্থায় যারা স্টুডেন্ট তারা কিন্তু বিনা দোষে সাফার করছে, এটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং কোর্ট এবং যারা মামলা করেছেন, যাদের এগেনস্টে মামলা করেছেন সরকারের এগেনস্টে বা কোর্ট, এদের তিনজনেরই মনে হয় যে একটু ছাত্রদের ভবিষ্যতের কথা ভাবা উচিত। কারণ এতে কিন্তু সবথেকে বেশি সাফার করছে কিন্তু ছাত্ররা। কাজেই কোর্ট যদি পুরোপুরি অর্ডারটা না দেয়, ভর্তি প্রসেস যদি এইভাবে আটকে থাকে, তাহলে তো কোনো পরীক্ষাই নিতে পারবে না। যেমন জেকা তো এখনও কিছু এক্সাম নোটিশই বেরোলো এমসিএ এন্ট্রান্স, তো জেকা তো পুরো ঝুলে গেল এবারে। তাহলে স্টুডেন্টরা যে প্রিপারেশান নিয়েছিল তাদের তো মনোবল এখন তলানিতে, আর কতদিন তারা ধৈর্য রাখবে। এবং সত্যি কথা, বিটেকেরও তো প্রপারলি কোনো কাউন্সিলিং বা রেজাল্টের কোনো কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এরকম পরিস্থিতি কিন্তু আমি কোনো বছর দেখিনি। ইভেন করোনার সময়তেও কিন্তু অ্যাডমিশান মোটামুটি পুজোর আগে বা আগে হয়ে গেছিল, করে দিয়েছিল অনেক জায়গাতেই। কিন্তু এই বছরটা অবিশ্বাস্য ব্যাপার, এবং এই ওবিসির কেসটা নিয়েই কিন্তু সব থেকে বেশি গোলমাল। এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ, যারা এই লাইনে অন্তত গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন পরীক্ষার থ্রু দিয়ে, তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং তাদের পড়াশুনোর ক্ষতিটাই সব থেকে বেশি হবে। কারণ যদি অক্টোবরের পুজোর পরেও অ্যাডমিশান শুরু হয় রেজাল্ট বার করে, তো সেক্ষেত্রে তো তাদের পড়ার সময় অনেক কমে গেল, তারা তো পড়তেই পারলো না আগস্ট সেপ্টেম্বর, 2 মাস তো পুরোপুরি গেল। তো সেক্ষেত্রে যদি জানুয়ারিতে পরীক্ষা হয় বা ডিসেম্বরের ফার্স্টে পরীক্ষা হয়, তারা কতটুকু পড়াশুনো করবে, কতটুকু জানতে পারবে? তাহলে তাদের একটা মেধায় কিন্তু বিশাল একটা ঘাটতি থেকে যাচ্ছে। তো সেই ঘাটতিটা কে পূরণ করবে? তাদের যে ক্ষতি হচ্ছে, তাদের যে কেরিয়ারটা এফেক্ট হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে, তার দায়িত্ব তো কোর্টও নেবে না, সরকারও নেবে না, কোনো পক্ষই নেবে না। যে মামলা করেছে সেও নেবে না, সরকারও নেবে না, এবং পরবর্তীকালে কোর্টও নেবে না। তাহলে ভাবুন অবস্থাটা, যে সব থেকে বেশি কিন্তু এক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট সাফার করছে। তো আমি এটাই বলবো যে সরকারেরও উচিত এবং সব পক্ষেরও উচিত যত তাড়াতাড়ি সম্ভব এবার ব্যাপারটাকে কিন্তু মিটিয়ে ফেলা। কারণ অলরেডি আজকে আগস্টের প্রায় 21 তারিখ হয়ে গেল, এখনও অবধি কোনো কিছু বোঝা যাচ্ছে না। এবং 21 তারিখ হয়ে গেল মানে সামনের মাসেই কিন্তু পুজো এবং অকেশানগুলো শুরু হয়ে যাচ্ছে। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, মহালয়া, তারপর বড় অকেশান আমাদের দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা। তাহলে কবে আর এক্সাম নেবে আর কবে রেজাল্ট বার করবে? তো এখন তো আমার যা মনে হচ্ছে যে পুজোর আগে তো সম্ভবই না অ্যাডমিশান করানো। আর এই সব কলেজগুলো বা প্রসেস শুরু হতে হতেই আমার মনে হয় পুজোর পর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা কেটে যাবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।